সর্বনাশ করেছে। তুই এক করে হাসবি না, আমার ভয় লাগে। আল্লাহু আকবার। চোখ দেখে আমার ভয় লাগে। আল্লাহ কত আল্লাহ। হাত দুটো হবে। ও আচ্ছা, ঠিক 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 কথা বলেছে। পাগল নয়, তোমার তোমার ভালো বলছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলল হাবিব ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকিরকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অত নামাজে গেল। ও বাদিগানি সোনারা, যারা কোরআন পড়তে পারি আমরা, কোরআন শরীফের এমন একটা পৃষ্ঠা নাই যে পৃষ্ঠায় আমার নবীর নাম নাই। যদি বলে কেমন, এই কোরআন শরীফে যত জায়গায় কুল কুল শব্দ কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ। এই কুল মানে, জোরে বলুন সুবহানাল্লাহ, কুল মানে নবীর দিকে আল্লাহ ইঙ্গিত করছেন, ইশারা করছেন। তাই দিন রাতে 24 ঘন্টায় কোরআন তেলাওয়াত করার সময় বন্ধ আছে? হাবের সামনে রাত দিন তেলাওয়াত করে যাচ্ছে। আল্লাহু আকবার। তাহলে আমার রাসূলের নাম রাত দিন হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, সেমিনার হচ্ছে, গজল হচ্ছে, নাচ হচ্ছে, বুখারীর কিতাব, আবু দাউদ, মুসলিম, নাসাঈ, ইবনে মাজাহ, এছাড়াও আরো কত হাদিসের কিতাব সব সমান দাস চলছে। তাহলে আমার নবীর নাম আসমানের নিচে জমিনের উপরে কতবার হচ্ছে, কোন বেঈমান হিসাব করে বলতে পারবে? আল্লাহ বললেন আপনার শান্ত, আমি আল্লাহ বানিয়েছি। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, ও জানেরা, শুধু তাই নয়, তাড়াতাড়ি বলুন, নামাজের ভিতরে যদি কেউ আমার নবী পাকের নাম না করে, ওর নামাজ হবে নাকি? মদিনার মসজিদে নববী শরীফে জোহরের আযান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোহরের আযান হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবীরা নামাজে আসছেন। নবী আমার নামাজের সময় হয়ে গেল। আল্লাহ নবী ইমামতি জায়গায় দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ। নবী পিছনে নামাজ। মদিনার মসজিদে নববীতে এক ভিখারি ভিক্ষুক ঢুকে বলল, ভিখারি ঢুকে বলছে, মদিনার মসজিদ বড় মসজিদ, এই মসজিদে এসেছি, কিছু ভিক্ষা না নিয়ে বাড়ি যাব না। সুবহানাল্লাহ। এই নামাজের মধ্যে ভিক্ষা দিলে তার নামাজ খুব ভালো হবে না? নামাজ হবে? নামাজ হবে। আল্লাহু আকবার। ফকিরটা ঘুরছে আর বলছে, নবীর মসজিদে এলাম, কেউ ভিক্ষা দিল না। আর আল্লাহ বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমরা ভিক্ষুককে সাইলকে ফিরিয়ে দিও না। ফকিরটা মন খারাপ করে মসজিদে নববী থেকে নেমে চলে যাচ্ছে আর বলছে, এরা নিষ্ঠুর, এরা ভিক্ষা দেয় না, ভিক্ষা দেয় না। মদিনার মসজিদে নববীর গেটের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন শেরে খোদা হযরতে আলী মুর্তজা। জোরে বলুন সুবহান।
হযরত আলী বড় আলেম না ছোট আলেম? কেমন বড় আলেম? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ চারজন সাহাবী ছিলেন রাইসুল মুফাসসিরিন, তার মধ্যে হযরত আলী একটা। জোরে বলুন সুবহানাল্লাহ। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। রাসূল বললেন আমি ইলমের শহরের দরওয়াজা, আর আলী হলো আমি হলাম শহর, আর আলী হলো দরওয়াজা। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় আলেম আলী। আলী শুধু আলেম নয়, আলী একটা সময় মদিনার প্রধান বিচারপতিও ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? দেখেন আমার একটা হাদিস মনে পড়ে গেল, বলে দিই, আবার ওইদিকে যাচ্ছি আমি। আমার এখনো 40 মিনিট মতো সময় আছে, তবে আমি কোচি রে বলে এসছি, কোচি তুই তো আমার কোচি, একটু আগে যাস, আমার শরীরটা ভালো, খুব ভালো ছেলে জানে, হুজুর চলেন আমি আগে যাচ্ছি। ওর গ্রামে আমি যাই, এই মেদিনীপুর গিয়ে দেখি আমাদের কোচি ঘুরে বেড়াচ্ছে। আরে কোচি বলছি হুজুর আমি আপনার সঙ্গে একটু দেখা করবো বলে এসছি হুজুর। আলহামদুলিল্লাহ, খুব ভালো ছেলে। আল্লাহ রাসূলের মাজার থেকে একটু দূরে এক মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, মেয়ে শুধু আলীর কেমন এলেমের জোর দেখে, খুব কাঁদছে। একজন গিয়ে জিজ্ঞেস করছে, এই মহিলা তুই কাঁদছিস কেন রে? বলছে জানো আমার এখনো বিয়ে হয়, আর সে একটা যুবক ছেলে দাঁড়িয়ে রয়েছে, ওই যুবকটা বলছে আমি নাকি ওর মা। কি জ্বালা বড় দেখি। ওই লোকটা গিয়ে যুবকটাকে জিজ্ঞেস করছে ওই তোর মা? বলছে আল্লাহর কি রে, ওই মার পেটে আমি ছিলাম, ওই মা আমাকে দুধ পান করিয়েছে। আজকে আমার মা কেন যে বলছে আমি ওর সন্তান নই, আমি জানি। আর ওর মা বলছে না আমার এখন বিয়ে হয়নি, আমার এই সোনা দানা আছে, ওর আমার কাছ থেকে নেবে ওর ওই ধান্দা। তখন আমিরুল মুমিনিন হযরত ওমর, আর প্রধান যিনি বিচারক তিনি হযরত আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমরের কাছে বিচার গেছে। ওমর বলছে আল্লাহ রে, এ তো সাংঘাতিক ব্যাপার। এ বলছে আমার বিয়ে হয়নি, আর ও বলছে আমার মা, এ বিচার কি করে করি? হয়তো ওমর বললেন শোনো, এ বিচার আমার দ্বারা হবে না, আমার ছোট ভাই হযরত আলী করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলীকে খবর, আলী কি করে সমস্যার সমাধান করা যায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন কি হয়েছে? বলছে ও আমার ছেলে নয়, আমাকে মা বলে ডাকছে, আমার কাছে এই সোনা দানা আছে, নিয়ে নেবে তাই। আর ছেলে বলছে হুজুর আমি ওই মায়ের স্তনের দুধ পান করেছি 2.5 বছর। আলী বলছে বাহ। আরে আলী তো বিচারক পণ্ডিত মানুষ, চোখ দেখলে তো বোঝে যে কোনটা মিথ্যাবাদী আর কোনটা সত্যবাদী। আলী ডেকেছে মেয়ে ছেলে, আর ছেলেটাকেও ডেকেছে। দেখবো যে খোকা তোমার বয়স কত? ওরা আবার 18 পার হয়ে গেছে। এই তোমার তো বিয়ে হয়নি না? বলছে না। তো এই ছেলের সঙ্গে তোমার বিয়ে হবে। সূক্ষ্ম জায়গায় মাঠটা মারছে আলী। দেখে ও যে আলী তো বুঝতে পেরেছে ছেলেটা সত্য কথা বলছে, ওর মা মিথ্যাবাদী। ঠিক আছে, যদি তোমার ছেলে না হয় তাহলে এই ছেলেটার তো বিয়ের বয়স হয়ে গেছে, আর তোমার যখন স্বামী নেই, তখন এই ছেলেটার সঙ্গে তোমার আজকে বিয়ে হবে। মেয়েটা তো গায়ে একদম পানি ফেলতে দেয় না। আমি এখন বিয়ে করবো না, তোমার চামড়া খুলে ফেলবো, বিয়ে যত খরচ আমি আলী একা সব, তোকে বিয়ে করতে হবে। ছেলেটাকে একটু আলী চোখ টিপে দিয়েছে, এই তুই বিয়েতে রাজি? বলছে হুজুর আমি রেডি। আপনি যখন বিয়েতে খরচা করবেন আমার কোনো অসুবিধা নেই,
আর বলছে মেয়ে ছেলেটা চোখ বার করে বলল আলী মাথা খারাপ, আমার পেটের বাচ্চার সম্মুখে আমার ইজ্জত কি করে দেখাবো? সুবহানাল্লাহ বলে। আলী বলছে হয়তো উমর এসে বললেন সত্যি আলী ভাই তোর মাথায় বুদ্ধি আছে। ও জানিরা ছেলেটা দাঁড়িয়ে রয়েছেন, হযরত আলী আস্তে আস্তে ছেলেটার মাথায় হাত দিল। ও ছেলে, আমি আলী যদি তোমার আজ থেকে বাপ হয়ে যাই, সুবহানাল্লাহ, তুই খুশি হবে? ওর মা দাঁড়িয়ে রয়েছে। ছেলেটা জর্জর করে কেঁদে বলল আলী জীবনের থেকে বড় খুশি আর আমি কি হতে পারি? আসাদুল্লাহিল গালিব আমার আব্বা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আলী রে, আমার নসিব এত ভালো, আমার কপাল এত ভালো। ও হযরত আলী, আমার যিনি মা হবেন উনি হলেন সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। আমার মা জান্নাতি মেয়েদের সরদারিনী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই ওর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে যে আমার কতটা লস হয়েছে। ছেলেটা আমার বলল আলী আমি আপনার বেটা হব না তো কার হব? আমার আর দুটো ভাই আছে, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের যুবকদের সরদার, আমার ভাই জান্নাতের যুবকদের সরদার। আর আমাকে জান্নাতে না নিয়ে আমার ভাইয়েরা কি জান্নাতে যাবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আলী এই সুযোগ কেউ ছাড়ে। আর আমার নানা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নানিমা হলেন উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মতো কপাল আর কার হতে? সেই আলীর কথা বলছি। ওই আলী নামাজ পড়ছিল একেবারে মসজিদে নববী গেটে। হযরত আলী ফকিরকে ডাকলেন, বাবা ফকির, আল্লাহ নবীর দুর্নাম বদনাম করবি না, এইভাবে চলে যাবি না, এদিকে আয় বাবা ফকির। হযরত আলী নিজের হাতের আংটিটা খুলে নামাজের ভিতরে ফকিরকে আংটিটা দিয়ে দিল। সুবহানাল্লাহ। এ আলীর নামাজ হবে? আলীর নামাজ হবে? এই মসজিদের মুসল্লি আছে টাকাটাকি করে? আরে ভাই শুধু তোমাদের 12 নম্বর পাতিখালি নয়, মক্কায়ও আছে, মক্কা শরীফেও আছে। মক্কা শরীফে আপনি কত রকমের নামাজ দেবেন? এই একজন নামাজ পড়বেন আল্লাহু আকবার, সর্বনাশ করেছে। তুই এক করে হাসবি, আমার ভয় লাগে। আল্লাহু আকবার, ও নিয়ত করে নামাজটা দেখলাম। আবার একজন ছুটে এসে আল্লাহু আকবার হাত ছেড়ে চুপ করে গেলেন। চোখ দেখে আমার ভয় লাগে। আল্লাহ, কত ধরনের নামাজ। আল্লাহু আকবার। তো আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে রুকুতে গিয়ে হাতের আংটিটা খুলে বলছে এই ইমামকে
নামাজ পড়াচ্ছেন কে? আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আলী মুক্তাদি, আবু বকর মুক্তাদি, উমর মুক্তাদি, উসমান মুক্তাদি, তালহা মুক্তাদি, সুবাইর মুক্তাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে 10 জন সাহাবী জান্নাতি তারা সব পিছনে, তার মধ্যে আলীও একজন। ফকির কেটে বলছে নামাজের মধ্যে এদিকে আয়, আংটিটা নিয়ে আমার নবীর দুর্নাম করবি নি, খাল খুলে ফেলবে একদম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন নামাজ আগে না নবী আগে? নবী আগে। আলহামদুলিল্লাহ, ঠিক। এই শোনো, আংটিটা খুলে দিয়েছে ফকির, আংটিটা খুশিতে চলে যাচ্ছে। হযরত আল্লাহ নবী নামাজ হয়ে গেল, নবী আমার সালাম ঘুরিয়ে দিলেন। ও আমার সাহাবীরা, বাবারা বাবারা, নামাজের ভিতরে কে কথা বললো বাবা? আমার নবী কি জানে না? সুবহানাল্লাহ বলেন। আরে আমার রাসূল ইমামতি করছেন, একেবারে শেষ কাতারে এক মুসল্লি একবার পাছা চুলকোয়, একবার গা চুলকায়, সেটা আলিশি ভাব। আমার রাসূল সালাম ঘুরিয়ে বলল, এই সাহাবী, নামাজের ভিতরে এত অলসতা কেন? জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী ঘুরে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইমাম আর আমি তো একদম পিছনে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিভাবে দেখতে পেলেন? যদি বলবেন না সুবহানাল্লাহ। আর নবী বললেন, বাবা, মুহাম্মদকে আল্লাহ সম্মুখে যেমন দেখায়, পিছনেও আল্লাহ একই রকম দেখায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, কে নামাজের ভিতরে কথা বললে? কেউ কথা বলে না। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলী কথা বলেছে। আল্লাহ নবী দাঁড়িয়ে বললেন, ও হযরত আলী, তোমার নামাজ হবে না। নামাজের ভিতরে কথা বললে নামাজ হয় না। হযরত আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে কি আমি আলী জাহান্নামী হয়ে গেলাম? আমার নামাজ হলো না। আল্লাহ নবী বললেন, আলী কেন কথা বললে বলো? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলী কেন কথা বলেছে? হযরত আলী মুর্তজা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ফকির ভিক্ষা চাইছিল। কেউ যখন নামাজের ভিতরে নামাজ ভঙ্গ হয়ে যাবে বলে ভিক্ষা দিল না, আমি গেটের কাছে দাঁড়িয়েছিলাম, আপনার দুর্নাম বদনাম করছিল। ফকিরটা আমি চিন্তা করলাম, যিনি নামাজ নিয়ে এসেছেন তিনি তো ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই নবীর নামে দুর্নাম, এটা সহ্য করা যায় না। ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ চাই না, নামাজ আমার শেষ হয়ে যাক, আমার রাসূলুল্লাহ দুর্নাম করে যাবে, আমি আলী সইতে পারবো না। দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ আস্তে আস্তে এসে হযরত আলীকে জড়িয়ে ধরলেন। জোরে বলবেন আলী। হযরত আলী ঝরঝর করে কাঁদছে, আমার নামাজ দেরি হলো না। ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ দেরি বরবাদ। আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা, আমার আলীর নামাজ আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আমার আলীর মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছে।
মুস্তাফার ইজ্জত আসমতুল্লাহ কত বাড়িয়ে দিল। আজকে তোমরা আমাদের বেদাতি বলো, আমার নবীকে সালাম দিলে তোমাদের কলিজা ফাটে। আমার নবীর ইজ্জত দেখো কত। ও সোনা মানিকেরা, কোন বাচ্চা যখন দুনিয়ায় আসে, ওই বাচ্চাটার কোন ফরজ হুকুম আছে কি? এই ফরজ যে বাচ্চাটা সত্য ভূমিষ্ঠ হয়েছে, ওকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কোনো হুকুম নেই। কিন্তু বাচ্চা এলেই বাচ্চার কানে আজান দেওয়ার হুকুম আছে না? এটা কি? আজান দেওয়াটা কি সুন্নত না ওয়াজিব না মুস্তাহাব না মুস্তাহসান? কি সুন্নাত। যদি বলো বাচ্চার কানে আজান দেওয়া এটা সুন্নতের রাসূল। তাহলে ফরজ আপনার কবে থেকে হবে? এই ফরজ কার আর সুন্নত কার? সুন্নত নবী আর ফরজ আল্লাহ। এই দেখেন ফরজ কোথায়? আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, আমাকে যদি পেতে চাস হাবিবের ইত্তেবা কর। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ পাক তার বান্দাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। তাহলে বাচ্চা দুনিয়ায় এলো, ওই বাচ্চার কোনো ফরজ হুকুম নেই। আল্লাহ বলল সঙ্গে সঙ্গে ওই বাচ্চার কানে আজান দিয়ে দে। সুবহানাল্লাহ। আপনারা আজান দেন? দেবে। ফরজ কোথায়? আল্লাহ নবী সুন্নাত চালু হয়ে গেল। ও সোনা মানিকেরা, ওই বাচ্চাটার আর কোন সুন্নত আছে নাকি? ওই বাচ্চাটা তাহনিক করতে হয়। কি করতে হয়? তাহনিক। আমাদের দিকে আবার সব মুখে ভাত করে, এদিক করে। কেউ কেউ করে না, জুম্মার দিনে মসজিদে নিয়ে যায়, হুজুর মিষ্টি দিয়ে দাও, হুজুরদের সাথে যদি 100 টাকা হয়, হ্যাঁ হয়ে গেল। হুজুর বললে না এইসব করি, বাচ্চাটার আকিকা দিচ্ছিস। বাচ্চাটাকে বাচ্চার খাওয়াতে হয় তাহনিক। তাহনিক কাকে বলে? আল্লাহ ওয়ালা মানুষের মুখে একটু খাজুর দেবে, খাজুর চিবিয়ে ওই লালাটা ওই বাচ্চাটাকে খাওয়াবেন। সুবহানাল্লাহ বলেন। একে বলে তাহনিক করা। তাহলে 1 নম্বর আযান দেওয়া, 2 নম্বর তাহনিক করা, 3 নম্বর 7 দিন অথবা 21 দিনে ছেলেটা সুন্দর একটা মেয়েটার নাম রাখা। সুবহানাল্লাহ বলে। 3টে হলো। ওই বাচ্চাটার নামে আকিকা করে দেওয়া। আকিকা করা কি? আচ্ছা, আকিকাটা কেন করে? আমরা যদি একটু ভেঙে দিই তাহলে মানুষের আকিকা করার আগ্রহ বাড়ে। শুধু আমরা বলে দিই আকিকা করতে হবে। এখন আকিকাটা কেন করতে হবে? আকিকা করলে কি হয়? কি এটা বলতে হবে না? আল্লাহ, হাত দুটো হবে। ও আচ্ছা, ঠিক 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 কথা বলেছে। পাগল নয়, তোমার ভালো বলছে, আলহামদুলিল্লাহ। আকিকা করলে বাচ্চার হায়াতটা আল্লাহ বাড়িয়ে দেয়, ওই বাচ্চার উপর থেকে বালা মুসিবতকে আল্লাহ উঠিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। গত বছর একটা হাজি হজে যাবে, তো সে হাজি দোয়ায় গেছি, বলছে হুজুর দুটো নিয়ে খান। তার মানে বলে হজে যাবো আর আমার আকিকা দুটো নিয়ে। তোমার আকিকা করে কি হবে? মানে না, আমার আব্বা করিনি।
শালা কি আমি তোমার মুসলমান খানা হয় না, তিনটে নিয়ত করে ভালো বলছে হুজুর আবার এই আবার কি কথা, আমি তুই তো বুড়ো, তোর নাই আকিকাতে লাভ কি, তুই যত তাড়াতাড়ি যাবি কবরে তত ভালো। হ্যাঁ, আরে আকিকা বাচ্চা বেলায় দিতে হয়, আর আকিকা দিলে বালা মুসিবত দূর হয়, বাচ্চার হায়াত দারাজ হয়। বলছে না হুজুর আমার আব্বা দিদি পারেননি, আমি আমার ডানাই করি। আমিও দেখলাম বেশি এখানে আর ফতোয়া দিয়ে লাভ নেই, যা 500,000 টাকা দেয় ও লাস্টে বেশি ফতোয়া দিতে গেছে, ওটাও চলছে, আর দরকার নেই। আল্লাহু আকবার। হজে যাচ্ছে আকিকার খানা করে, আসেন কোথায় মুসলমান সোনাবাড়ি। আমাদের দিকে একটা নিয়ম আছে কি জানে, আপনাদের দিকে কি হয় জানি, বাচ্চা হলে 7 দিন 10 দিনে 1 সপ্তাহে সেই বড় মাছ মুরগি টুরগি নিয়ে সব যায় খেতে যায়, এদিকে হয়? হ্যাঁ হ্যাঁ হয়, হ্যাঁ এদিকে হয় না? আল্লাহ যদি এরা মিথ্যে কথা বলে তোর খাই, তুই খবর তোর বাচ্চাটা কটা, আর তোর নাতিপুতি হয়েছে, হোক বুঝতে পারবি, মাথা খারাপ করে দেবে তোর। বড় মুরগির দাও, মাছের দাও, তুই না বলতে পারবি না। ওটা না যায় হারাম, খবরদার করবেন না। ওই যে পয়সাটা বড় মাছ কিনেছেন আর মুরগি কিনেছেন, ওই পয়সা ছাগল কিনে বাচ্চাটার নামে আকিকা করে দিয়ে, হ্যাঁ ওই বাচ্চার মা বাপ নানা নানি দাদা দাদি 14 গোষ্ঠী সব একসঙ্গে খাবে, আলহামদুলিল্লাহ বলে, সব খাওয়া যায়। কিন্তু আবার মেয়েরই ফতোয়া আছে, বাচ্চার আকিকার গোশত দেখি ওই বাচ্চার মা বাবা খেতে পারবে না। আছে না, আছে না? খবরদার, এটা ভুল ফতোয়া। মা আগে খাবে, মা আর বাচ্চা আগে খাবে, সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই মাছগুলো নিয়ে পিকনিক করে খেয়ে গোনার বোঝা মাথায় না নিয়ে যদি একটা ছাগল নিয়ে আকিকা করে দিয়ে সবাই যদি এক জায়গায় রান্না করে খেয়ে একটু দোয়া খায় সরসানি হলো, একটু আনন্দও হলো, বাচ্চার উপর থেকে বালা উঠে গেল, বাচ্চার হায়াত আল্লাহ দারাজ করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আকিকা মাস্ট করে দেবে। এক নম্বর আযান দেওয়া, 2 নম্বর তাহনিক করা, 3 নম্বর সুন্দর একটা নাম রাখা, আর 4 নম্বর আকিকা করা। আমার ভাইয়েরা সোনা মানিকেরা, ও জানি না ওই বাচ্চাটা 7 বছর বয়স হলে নামাজের তাগিদ, 10 বছরে না গেলে তখন পিটায়, 12 বছরে না গেলে তখন গুনাহ লেখা হয়, এর আগে গুনাহ লেখা হয় না। ও জানিরা মুরব্বিয়ানেরা, এবারে আসে সম্মুখে আসছে রমজানের মাস। এই রমজান মাসের রোজা এটা সুন্নত নাকি ফরজ? ঠিক আছে, ফরজ। সুবহানাল্লাহ বলে। এই ফরজ হুকুম কার? আল্লাহ, আলহামদুলিল্লাহ। ফরজ আল্লাহ, রমজানের রোজা ফরজ। এই সেহরি খাওয়া কি ঠিক? না না, ওরে বাবা, সেহরি খাওয়া সুন্নাত। তাই কালকে রোজা, আজকে সেহরি খাবে। এরা বলে এত বেশি নবী নবী করবে না, আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে যাব। অত নবীর হাত ধরবো কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। আমাদের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পাগল ছিলেন রে, পাগল ছিলেন। এ থেকে বোঝেন, রমজানের রোজা কাল থেকে আজকে মসজিদে হেঁকে দিল যে 12 নম্বর বাতিঘারি যাবে মসজিদে,
থেকে ঘোষণা করা হচ্ছে রমজানের চাঁদ উঠে গেছে। ঠিক একটা এরকম টান দেয় না? আজ থেকে সারা রাত 7:30 8টায় এশার নামাজ, 8:30 থেকে তারাবি বলে না? 8:30 থেকে তারাবি। এই শোনা, রমজানের রোজা ফরজ, সেহরি খাওয়া সুন্নত, আর তারাবি নামাজ পড়া কি? দুটো সুন্নত আদায় করে একটা ফরজ করার হুকুম পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আগে আমার হাবিবের বাড়ি যা, তারপরে আমার বাড়িতে আসবি। তাছাড়া আমি আল্লাহ তোর নামাজ নেবো না, তোর রোজা নেবো না, তোর হজ জাকাত নেবো না, ছাটা মেরে বিদায় করে দেবো রে। ওরে আমার বান্দা, যে ইবাদতে আমার হাবিব নাই, ওই ইবাদতের কোনো মূল্য নাই। সুবহানাল্লাহ। আমার সোনা মালিকেরা, জানেরা, ও মুমিনেরা, এই জন্য বলবো, যারা বলে ওসিলা ধরা যাবে না, পীর ধরা যাবে না, পীরের কাছে মুরিদ হবে, বায়াত হবে, কোন কোরআন শরীফে আছে বায়াতের কথা? এইগুলো সমাজ এখন নতুন করে গলাচ্ছে। ওদের বলবেন বায়াতের কথা কোরআন শরীফে নেই। আরে নবীর হাতে হাত দিয়ে আবু বকর বায়াত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর হাতে আবু বকরের হাতে হাত দিয়ে উমর বায়াত হয়েছে, ওসমান বায়াত হয়েছে, আলী বায়াত হয়েছে। আলীর হাতে হাত দিয়ে সবাই তাকে খলিফা বলে বায়াত মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা বলছে বায়াত কোথায়? আল্লাহ বলেছেন আল্লাহ ফাওকা আইদিহিম, হাবিব যারা আপনার হাতের উপরে হাত রেখেছে, আমি আল্লাহ আমার হাত তাদের হাতের উপরে রেখে দিলাম। জোরে বলুন। এটা কোন দিন হয়েছিল? হুদায়বিয়ার সন্ধিতে। হুদায়বিয়ার সন্ধিতে 1450 সাহাবী কে নিয়ে রাসূলুল্লাহ গাছের তলায় বসে রাসূলুল্লাহ অঙ্গীকারবদ্ধ করেছিলেন, বায়াত নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে পীর মুরিদি করা, বায়াত করা জায়েজ আছে। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, ও জানেরা, আল্লাহ নবীকে ভালোবাসেন, কলিজা দিয়ে ভালোবাসেন। বায়াত মুরিদ কোরআন থেকে আছে বাবা। যদি এরা বলে ওসিলা নেওয়া যাবে না, আমি হিজবুল্লাহ বলবো। আল্লাহর ফেরেশতা কটা? এই পাগলি বল, এও কি ওই তারপরে অগুন্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 4 ফেরেশতার 4 রকমের দায়িত্ব আছে না? এই আমাদের কোচি আসছে বাবা, ঠিক রে? এই আমাদের ফেরো 4টে ফেরেশতার দায়িত্ব আছে না? আচ্ছা, আল্লাহ সব তো নিজে হাতে করতে পারে, আল্লাহ পারে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব শক্তির মালিক কে? খুব আদব আমাদের সামনে বেয়াদবি জীবনে করেন। বস বস। ভাই তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বাপ এসে গেছে আর হয়? আমার সোনা মানিক, অনেক কথা আমার সত্যি শরীর একদম ভালো।
যাক এদিক ওদিক সেদিক করি আমার সময়টা যেরকম করে পার করেছি, হ্যাঁ আজকের মতন আল্লাহ মাফ করুন। ভাই আপনারা কেউ দুঃখ পেয়েছে? আচ্ছা আমি তোমাদের ভাই নয়? ভাই তো, আরে খারাপ হলেও একটু ভাই বলে বেরিয়ে নাও। অত ভালো আলেম না হলেও একটু কিন্তু আলেমের একটু হাওয়া আমার গায়ে আসে না, আসে না অন্তত সেই 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 সূত্রে একটু মহব্বত রাখে। আল্লাহ যদি সেই ওসিলায় মাফ করে দেয়, এই আবার দেখা হবে। আচ্ছা যদি কাল সকালে খবর পাও হিজবুল্লাহ অ্যাক্সিডেন্টে মরে গেছে, যাবা? ওরা কি লুঙ্গি খুলে আমি একটু হাসলাম কেন বলেন দিন? আমার বেটা এসতো, ঘুমটা একটু ভেঙে যাক, হ্যাঁ একটু একটু হাসবে, শুধু কাটলি হবে না। এই হাসাটাও সুবহানাল্লাহ বলেন, হাসাটাও সুন্নাত, তবে খক 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 করে হাসাটা না যায়। সব জলসা দুপাশটা থাকে, মানে ঘুমটার ভাঙা মতো হয়েছে। যদি কেউ খবর পান হিজবুল্লাহ নেই, যাওয়ার চেষ্টা করবেন, আর যদি না যেতে পারে অন্তত এতটুকু বলবেন আল্লাহ আমাদের ছেলেটার ক্ষমা করে দাও, বলতে পারবেন ইনশাআল্লাহ। আমি সকলের আব্বা মায়ের জন্য মঙ্গল কামনা করি। আল্লাহ আমাদের সকলের আব্বা মা মুরব্বীদের কবর আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। হ্যাঁ দোয়া করে দেবো। আমার আমার বাপ বেটা দিয়ে সরিয়ে বস, কচি আব্বাস তুই লুঙ্গি খুলে তো যেতে হবে না, লুঙ্গি পরে যাবি। হ্যাঁ ও আমার জন্য জান দেবে হুজুর। আহারে মোহব্বত, আমি দেখি জলসাই এলে ওকে পাই, ও থাকে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ